আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়নে তোমাদেরকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা কাজ 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা 5 থেকে সর্বশেষ পর্যন্ত আলোচনা করব। পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। বলা রয়েছে, তোমার এলাকায় প্রাপ্ত প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশলগুলো নিজ দলের সদস্য থেকে, অন্য দলের সদস্য থেকে, ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশলগুলো খাতায় ছক আকারে লেখো। তো এখানে দেখো, আমরা নিজ দলের সদস্যদের কৌশল লিখেছি। ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, তারপর হচ্ছে সতর্ক থাকা, জনগণকে সচেতন করা, তারপর হচ্ছে অন্য দলের সদস্যদের কৌশল দেখো, পাসওয়ার্ড কাউকে না দেওয়া, তারপর হচ্ছে মিথ্যা খবর না ছড়ানো, আইনি সাহায্য নেওয়া। ইন্টারনেট থেকে পাওয়া কৌশল দেখো, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ওটিপি শেয়ার না করা, নিজের গোপনীয়তা বজায় রাখা ইত্যাদি। 6 নম্বর বলা ছিল, তোমার এলাকায় প্রাপ্ত সাইবার ঝুঁকিগুলোর জন্য একটি পোস্টার তৈরি করে বিদ্যালয়ে প্রদর্শন করো। তো এখানে যে তথ্যগুলো আমি দিয়েছি এগুলো তোমরা পোস্টারের মধ্যে লিখে নেবা। খুব সুন্দরভাবে পোস্টার তৈরি করবা। দেখো কি কি লিখবা: দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেইল ব্যবহার করা, নির্দিষ্ট সময় পরপর পাসওয়ার্ড পরিবর্তন করা, টু স্টেপ ভেরিফিকেশন সচল রাখা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা, ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক হওয়া, যত্রতত্র লগ ইন করা থেকে বিরত থাকা। তো এই কথাগুলো তোমাদের পোস্টারের মধ্যে লিখতে হবে। এবার 7 নম্বর দেখো, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরির ধাপগুলো ফ্লোচার্ট আকারে লেখো। অর্থাৎ যে তথ্যগুলো তোমরা উপরে পেয়েছো সেই তথ্যগুলো দিয়ে একটি ভিডিও এডিটিং করতে হবে। ভিডিও এডিটিং করতে গিয়ে যে যে ধাপগুলো অনুসরণ করলে সেটা খাতায় লিখতে হবে। এটা নিজেদের কাজ, তোমাদের ল্যাবে করাবে, টিচাররা দেখিয়ে দেবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। সে ধাপগুলো খাতায় লিখবা, আর কিছুই নয় এখানে। 8 নম্বর দেখো, তোমার তৈরি পোস্টারের মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে কোন কোন বিষয়গুলো প্রযোজ্য হবে। প্রথমে হচ্ছে কপিরাইট নীতি থাকতে হবে। আপনার ভিডিও বা পোস্টারে কপিরাইট নীতি ব্যবহার করুন, যা আপনার মধ্যে সমস্ত অধিকার সংরক্ষণ করবে। এটি ব্যবহারকারীদের আপনার কন্টেন্ট ব্যবহার করতে অনুমতি দেবে এবং আপনার সমস্ত অধিকারগুলি সংরক্ষণ করবে। যাচাই ও অনুমোদন থাকতে হবে। আপনি যদি অন্য কেউর মাধ্যমে ব্যবহৃত কন্টেন্ট, চলচ্চিত্র, সঙ্গীত, ছবি ইত্যাদি ব্যবহার করেন, তবে সেটির জন্য যাচাই করুন যে আপনার ব্যবহার যথাযথ এবং অনুমোদিত। স্থানিক আইন ও নীতি, আপনার দেশের কপিরাইট আইন এবং অন্যান্য স্থানিক নীতিমালা অনুসরণ করুন। এটি আপনার ভিডিও বা পোস্টারে কোন বিশেষ প্রয়োজনীয়তা হতে পারে, যেমন লাইসেন্সিং, অনুমতি প্রয়োজন ইত্যাদি। লাইসেন্সিং এবং ব্যবহার, আপনার যদি কোনো ছবি, মুভি, ক্লিপ, সঙ্গীত ইত্যাদি ব্যবহার করেন যা আপনার নয়, তবে সেটির জন্য যদি আপনাকে লাইসেন্স প্রয়োজন হয় তাহলে সেটি অর্জন করুন। সংলগ্নকরণ স্থাপন করুন, আপনার ভিডিও বা পোস্টারে যদি আপনার কন্টেন্টের অধিকারগুলি সংরক্ষণ করার স্থানিক পদক্ষেপ গ্রহণ করেন, যেমন কোনো কপিকারীর নাম এবং তার সাথে সংলগ্ন করতে হবে। সর্বশেষ কাজ, আমাদের প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। অর্থাৎ কি কি কাজ দলে আলোচনা করেছো, সাহায্য করেছো, সেগুলো তোমাদের লিখতে হবে। সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো লিখতে সাহায্য করেছি, স্প্রেডশিট ব্যবহার করে পাই চার্ট তৈরি করেছি, তারপর হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাব আলোচনা করেছি, সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশলগুলো লিখেছি, পোস্টার তৈরিতে সাহায্য করেছি, তারপর হচ্ছে ভিডিও এডিটিং এর কাজেও সাহায্য করেছি। তো এই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির কমপ্লিট একটা সলিউশন। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।